বিশ্বের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি তোমাদের এই পৃথিবীতে চলাফেরার শক্তি দিলাম, আমি তোমাদের বলার শক্তি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলেন কার কাছে? চিল্লায় বলেন কার কাছে ফিরবো? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? অথচ আপন বলে পৃথিবীতে কেউ নয়। আপন বলে আপনি যাদেরকে খুঁজেছেন কেউ আপনার আপন নয়। সবাই আপনার স্বার্থের জন্য ঘোরে। যেই স্ত্রীটাকে বিয়ে করে এনেছেন আপনার গলা জড়িয়ে ধরে বলল, ওগো আমার স্বামী, আমি তোমার সাথে কবর পর্যন্ত পৌঁছাতে চাই। আমি তোমার সাথে কবর পর্যন্ত শুধু নয়, আমি তোমাকে পরকালেও প্রত্যাশা করি। দেখা যায় ওই স্ত্রীও একদিন আপনাকে ভুলে যায়। স্বার্থের কোনো টানে, স্বার্থের কোনো ব্যাঘাত ঘটলে দেখা যায় ওই স্ত্রীও আপনাকে ছেড়ে চলে গেছে। এমন আছে না নাই? মায়ের সাথে সন্তানের কত নিবিড় সম্পর্ক। যদি সন্তান কান্না করে, এই কান্না পৃথিবীর কোনো মানুষ বোঝে না, কিন্তু মা জননী বোঝে। কত মাকে দেখলাম এমন কলিজার টুকরা সন্তানকে বাবার কাছে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায় আমাদের অঞ্চলে যায়, কিন্তু রংপুরে এমন ঘটনা ঘটে না। ঘটে? তার মানে সন্তান এত একটা গভীর সম্পর্ক, মার সন্তান, এর থেকে ভালো সম্পর্ক আর আছে? অথচ সেই সন্তানকে ফেলে রেখে মা চলে যায়। আবার অনেক সময় দেখা যায় সন্তান মাকে নির্যাতন করে, বউয়ের কথা শুনে বাড়ি থেকে বের করে দেয়, বউয়ের কথা শুনে মার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। এমন আছে না নাই? পিতা পুত্রের সম্পর্ক কত গভীর, রক্তের সম্পর্ক। এত রক্তের সাথে রক্তের টান। আয়ুব বাচ্চু সম্ভবত গেয়েছিল, নাকি কে যেন একজন ব্র্যান্ডের শিল্পী গেয়েছিলেন, বাবাকে নিয়ে কঠিন একটা গান গেয়েছে, যেন রক্তের সাথে রক্তের টান। এই রক্তের সাথে রক্তের টানটাও দূর হয়ে যায় মাদকের টাকা না পাওয়ার কারণে। কত যুবক দেখা যায় তাদের বাবার সাথে খারাপ আচরণ করছে। এমনকি কয়েকদিন আগে দেখলাম পাবনায় বাবা নামাজে দাঁড়ানো, সন্তান কুপিয়ে কুপিয়ে ওই পিতাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দু একজন উঠাউঠি করছেন, কারণটা কি? শীতের রাত, আর বেশিরভাগ ওঠে তারা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা। কথা কয় না? ঠিক। দেখবেন একটু খেয়াল করে, দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকগুলো ওরা জানে ওদের জান্নাত বুকিং দেওয়া আছে। সুতরাং এখানে বসলেও কি না বসলেও কি, দেখবেন মসজিদের ইমাম সাহেব খুব কায়দা করে ইতিকাফের বয়ান করে। ইতিকাফে থাকলে ফজিলত কি? যেই দিন সওয়ালের চাঁদ উদয় হবে ওই দিন ইতিকাফ থেকে যে বের হবে সে যেন একজন নিষ্পাপ শিশুর মতো বের হয়ে গেল। এমন সুন্দর বয়ান করা ইমাম সাহেবকে আমি কোনোদিন দেখলাম না নিজের ইতিকাফে বসতে। ঠিক। কথা কয় না? আমি কবির বিন সামাদ বয়ান করার জন্য এসেছি, ওয়াজ করার জন্য এসেছি মনে করেন না। কবির বিন সামাদ বড় হুজুর, উনি বড় আল্লাহওয়ালা, উনি বড় পরহেজগার, উনার মনে হয় দোতলা জান্নাত রিজার্ভ হয়ে আছে। আমি মাঝে মাঝে বলি, ও আমার ভাইয়েরা, পরকালের ময়দানে আপনাদের আমার বড্ড প্রয়োজন হবে। কারণ পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জাহান্নাম দিয়ে দেন, আল্লাহ না করুন, ওই দিন যখন যদি আল্লাহ এটাই ফায়সালা করে দেয়, কারণ জাহান্নামের মালিক কি? আলেম দিয়ে উদ্বোধন করবে, শহীদ দিয়ে উদ্বোধন করবে এবং দানবীর দিয়ে উদ্বোধন করবে। ও আমার ভাইয়েরা, ওই দিন যদি কবির বিন সামাদকে আল্লাহ না করুন জাহান্নামের বাসিন্দা করে দেয়, আমি যখন জাহান্নামের দিকে যাব, রংপুরের এই মাহফিলের কোন শ্রোতার সাথে যদি দেখা হয়ে যায়, ডাক দিয়ে বলবে, ও হুজুর ওই দিকে কেন যান? আমি বলবো, ওই দিকে যাওয়া ছাড়া তো উপায় নাই। কেন উপায় নাই? ওই দিকে তো জাহান্নাম, আপনি তো যাবেন জান্নাতের দিকে। আমি বলবো, আমি হুজুর দুনিয়ার জমিনে ছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু কাজের সাথে কথার মিল ছিল না, কথার সাথে কাজের মিল ছিল না। আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা শোনো,
এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। ও আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে এমন কথা বক্তারা বলে না যে এটা মুখে বলে কিন্তু কাজে করে না, এমন আছে না নাই? আছে মানে কি? আমি নিজেও তো, আপনাদের তো আমি কি করি না করি এটা তো আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বেঠিক? এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর আমার মা যদি জেনে যেত, ভাত রান্না করে খাওয়াতো না, বলতো খোকা বের হয়ে যা, আমি তোরে খাওয়াবো না, এমন কুলাঙ্গার সন্তান পেটে ধরি নাই। আমার এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি আমার বাবা জেনে যেত, আমার বাবা বাড়ি থেকে খাট ধরে বের করে দিত, বলতো বেরিয়ে যাও, এই যশোরের জমিনে যেন তোমারে না দেখি। এমন বড় পাপের পাপী তুমি, এমন সন্তান জন্ম দিয়েছি, এটা আমার বড্ড লজ্জা হয়। আমার পাপের খবর যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে একই খাটে ঘুমাতো না, বলতো তোমার আমি ফেরেশতার মতো মনে করতাম, সেই তুমি এত বড় অপরাধী। ও আমার ভাইয়েরা, এমন অনেক অপরাধ আছে যেটা সন্তান জেনে গেলে বাবা বলে ডাকতো না। এমন অনেক অপরাধ আছে যেই অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে এই স্টেজে এত গলাবাজি করতে দিতেন না, স্টেজ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিতেন। এমন অপরাধের সাক্ষী আমি নিজে, আর সাক্ষী কে? আল্লাহ। আমি নিজে, আর জানেন কে? আল্লাহ জানেন। সুতরাং আমি কেমন, আমি কতটুকু ভালো সেটা আল্লাহ জানেন। পরকালের ময়দানে আল্লাহ যদি ক্ষমা না করেন, আমি কবির বিন সামাদ, আমার উপায় নাই, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ও আমার ভাইরা, ওই দিন দেখা যাবে যদি এমন বিপদে পড়ে যায়, আপনারা যারা এই মাহফিলের শ্রোতা জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছেন, আপনারা বলবেন হুজুর আপনার ওয়াজ শুনে নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, আপনার ওয়াজ শুনে আল্লাহর পথে চলেছিলাম, এই জন্য আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আমি বলবো বাবা, আমি তো বিপদে পড়ে গিয়েছি, কারণ আমি যা বলেছিলাম তা আমি মানি নাই, আমি সেইগুলোর পরে আমল করি নাই, এটার জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে। এখন জান্নাতি কোনো বান্দা যদি সুযোগ পায় আল্লাহর কাছে সুপারিশ করার, আর এই রংপুরের কোন শ্রোতা যদি বলেন ও আল্লাহ, আমাদের হুজুর কবির বিন সামাদ রংপুরে গিয়েছিল ওয়াজ করার জন্য, দুনিয়ার জমিনে কণ্ঠ ভালো ছিল, গান শোনাই তো ভালো, ওয়াজ করতো তাও ভালো, যদিও খারাপ কাজ করেছে আল্লাহ, তুমি আমারে জান্নাত দিয়েছো, আমি তোমার মুখলেস বান্দা, প্রিয় বান্দা, আল্লাহ সুপারিশ করছি, অনুরোধ করছি, যদি পারো কবির বিন সামাদকেও তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, দেখা যাবে রংপুরের কোন মানুষের অনুরোধে আমি কবির বিন সামাদকেও ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।